রাজকন্যা ও সবুজ রাজকুমারের নিয়ে চমৎকার একটি গল্প শোনাব। চলো শুরু করি। অনেক অনেক দিন আগের কথা। এক বিশাল সবজি বাগান। শীতকাল কেবল শুরু হয়েছে। কুয়াশার চাদর মুড়ি দিয়ে পুরো বাগান তখনও ঘুমাচ্ছে। কিন্তু সূর্য মামা উঁকি দিতেই বাগানে শুরু হয়ে গেল হইচই। এই বাগানের এক প্রান্তে মাটির সিংহাসনে বসে আছেন বাগানের সবচেয়ে সুন্দরী রাজকন্যা ফুলকপি। তার গায়ের রং ধবধবে সাদা, যেন দুধের স্বর। আর তাকে ঘিরে আছে গাঢ় সবুজ পাতার বড় বড় পাখা। ফুলকপি নিজেকে নিয়ে খুব গর্বিত। সে মনে মনে ভাবে, আমার মতো সুন্দর এই বাগানে আর কেউ নেই। ঠিক তার উল্টো দিকের বেডেই বাস করেন এক বিদেশি রাজকুমার। তার নাম ব্রোকলি। দেখতে একদম ফুলকপির মতোই, কিন্তু তার গায়ের রং গাঢ় সবুজ আর মাথায় এক রাশ কোঁকড়া চুল। ব্রোকলি খুব শান্ত আর লাজুক স্বভাবের। সে দূর থেকে শুধু ফুলকপিকে দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। একদিন সকালবেলা মিষ্টি বাতাস বইছে। বাতাসের দোলায় ফুলকপির সবুজ পাতাগুলো একটু নড়ে উঠল। ঠিক তখনই ব্রোকলির পাতাগুলো নেচে উঠল। ব্রোকলি সাহস করে বলল, সুপ্রভাত, সে তো শুভ্র রাজকন্যা। আজ আপনাকে শিশির ভেজা পোশাকের দারুণ লাগছে। ফুলকপি প্রথমে একটু অবাক হল। সে মুখ ঘুরিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু তুমি কে হে সবুজ মশাই? দেখতে তো আমার মতোই, কিন্তু রোদে পড়ে কালো হয়ে গেছ নাকি? ব্রোকলি হেসে বলল, না রাজকন্যা, আমি পুরিনি। আমি হলাম ব্রোকলি। আমি এসেছি অনেক দূর দেশ থেকে। আমার শরীরে অনেক শক্তি আর ভিটামিন। তাদের এই কথা শুনে পাশের গাছে ঝুলে থাকা দুই বোন টুনটুনি আর টুম্পা টমেটো খিলখিল করে হেসে উঠল। তাদের গাল লজ্জায় লাল হয়ে গেল। টুনটুনি টমেটো বলল, ওরে টুম্পা, দেখ দেখ, সবুজ রাজকুমার আর সাদা রাজকন্যার মধ্যে ভাব হচ্ছে। টুম্পা বলল, চুপ কর, লঙ্কা ভাই শুনতে পেলে কিন্তু কেলেঙ্কারি হবে। বাগানের কোনায় বাস করত লঙ্কা ভাই। সে খুব রাগী, সবসময় রেগে লাল হয়ে থাকে। তার ঝাল খুব বেশি। ফুলকপি আর ব্রোকলির এই মিষ্টি কথা তার একদম সহ্য হল না। সে চিৎকার করে বলল, এই থামো তোমরা, এটা সবজি বাগান, কোনো সিনেমার শুটিং স্পট না। আর এই ব্রোকলি, তুমি তো বিদেশি। আমাদের ফুলকপি বনের দিকে তাকালে চোখ পুড়িয়ে দেব। লঙ্কার চিৎকার শুনে ঘুম ভেঙে গেল বেগুন মশাইয়ের। বেগুন মশাই হলেন বাগানের বিচারক। গায়ে তার বেগুনি রঙের চকচকে কোট, মাথায় সবুজ টুপি, পেটটা অনেক বড়। বেগুন গম্ভীর গলায় বললেন, কি হচ্ছে এখানে? এত শোরগোল কেন? লঙ্কা নালিশ করল, বিচারক মশাই, দেখুন, এই বিদেশি ব্রোকলি আমাদের ফুলকপির সাথে গল্প করছে। এটা আমরা মেনে নেব না। পাশ থেকে করলা দাদু খসখসে গলায় বলল, ঠিক ঠিক, আমি তেতো হতে পারি, কিন্তু আমি দেশি। এই সবুজের পাহাড়কে আমরা চাই না। সবজিদের মধ্যে ঝগড়া যখন তুঙ্গে, তখন গড়াগড়ি খেতে খেতে সেখানে হাজির হলো আলু। আলু হলো সবার বন্ধু। মাছ, মাংস, ভাজি সবার সাথেই তার খাতির। আলু তার গোলগাল শরীর নিয়ে বলল, আরে থামো তো তোমরা, কিসের এত ঝগড়া? ব্রোকলি ভাই দেখতে সবুজ হলেও সে কিন্তু আমাদের ফুলকপি আপারই আপন ভাই, মানে কাজিন হয়। সবাই অবাক, কি বলো? আলু বলল, হ্যাঁ, ওরা দুজনেই একই পরিবারের সন্তান। ওদের কাজও এক। ফুলকপি যেমন মানুষকে সুন্দর রাখে, ব্রোকলি মানুষকে ক্যান্সার আর বড় বড় রোগ থেকে বাঁচায়। দুজনেই মানুষের জন্য উপকারী, তাহলে এত ভেদাভেদ কেন? ফুলকপি আলুর কথা শুনে ব্রোকলির দিকে তাকালো। তার মনে হলো, সত্যি তো, ব্রোকলি দেখতে কত মায়াবী। সে বলল, লঙ্কা ভাই, তুমি রাগ করো না, ব্রোকলি তো খারাপ কিছু বলেনি, সে তো শুধু শুভ সকাল জানিয়েছে। হঠাৎ বাগানে নেমে এলো এক মহাবিপদ। আকাশ কালো করে উড়ে এলো একদল দুষ্টু পোকা। তাদের লক্ষ্য বাগানের সব সবজিদের খেয়ে ফেলা। পোকাগুলো সোজা ফুলকপির দিকে ধেয়ে গেল। ফুলকপির নরম সাদা শরীর তাদের খুব পছন্দ। ফুলকপি ভয়ে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, কে আছো? লঙ্কা ভয়ে পাতার নিচে লুকালো। বেগুন মশাই নড়তেই পারলেন না। ঠিক তখনই ব্রোকলি তার শক্তি সবুজ শরীর নিয়ে পোকাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়ালো। সে তার বড় বড় পাতা দিয়ে ফুলকপিকে ঢেকে ফেলল। পোকাগুলো ব্রোকলির শক্তি ডাঁটা কামড়াতে গিয়ে দাঁত ব্যথা করে ফেলল। তারা ভাবল, ধুর, এই সবুজ সবজিটা বড় শক্ত, এখানে সুবিধা হবে না। পোকার দল ভয়ে পালিয়ে গেল। ফুলকপি হাঁপ ছেড়ে বাঁচল।
সে পাতার আড়াল থেকে বেরিয়ে বলল, ব্রোকলি, তুমি আজ আমাকে না বাঁচালে ওরা আমাকে খেয়ে ফেলতো। তুমি সত্যি খুব সাহসী। ব্রোকলির এই বীরত্ব দেখে বাগানের সবাই লজ্জা পেল। লঙ্কা ভাই পাতার নিচ থেকে বেরিয়ে বলল, ব্রোকলি ভাই, আমাকে মাফ করে দিও, আমি বুঝিনি তুমি এত শক্তিশালী। বেগুন মশাই ঘোষণা দিলেন, আজ থেকে ব্রোকলি আর ফুলকপি আমাদের বাগানের সেরা জুটি। সাদা আর সবুজের এই বন্ধুত্ব অটুট থাকুক। খুশিতে লাউ আর কুমড়ো ডুগডুগি বাজাতে শুরু করলো। শিম আর বরবটি লতার মতো দুলে দুলে নাচতে লাগলো। পালং শাক বলল, আমিও আছি দলে, সবুজ শক্তি জিন্দাবাদ। বিকেলবেলা মালি কাকা এলো বাগান থেকে সবজি তুলতে। সে খুব যত্ন করে প্রথমে ফুলকপিকে কাটলো, তারপর ব্রোকলিকে। মজার ব্যাপার হলো মালি কাকা দুজনকেই একই বড় বেতের ঝুড়িতে পাশাপাশি রাখল। ঝুড়ির ভেতরে ফুলকপি ফিসফিস করে বলল, শেষ পর্যন্ত আমরা একসাথেই আছি। ব্রোকলি হেসে বলল, হ্যাঁ রাজকন্যা, এখন আমরা মানুষের রান্নাঘরে যাব আর শিশুদের শরীরকে শক্তিশালী করব। পাশ থেকে একটা পিচ্চি মটরশুঁটি চেঁচিয়ে বলল, আর আমিও যাব তোমাদের সাথে। আলু গড়াগড়ি দিয়ে বলল, আরে আমিও আছি, আমরা সবাই মিলে এক কড়াইয়ে খিচুড়ি হব। ঝুড়ির ভেতর তখন হাসির ধুম পড়ে গেল। রাতের আকাশ রং বদলালো। আমার গল্প এখানেই শেষ জানালো। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।